কার মুখে কি শুনি ভাই, কার মুখে কি শুনি, মানে যেটা শুনছি সেটা তো শুনে অবাক হয়ে গেছি যে হাতুড়ি সিং তামিম ইকবালকে দেখতে পাইলো না, যে হাতুড়ি সিং এর জন্য তামিম ইকবাল বিশ্বকাপে গাইলো না, সেই হাতুড়ি সিং এর নাকি পরিকল্পনায়, চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনায় তামিম ইকবাল খানের নাম। এটা শোনার পর নিজে হাসবো না কাঁদবো না কি করবো বুঝতেছি না। আরে ভাই, একটা মানুষ কতটা বেহায়া বা লজ্জাপনা হইতে মানে না থাকলে এমন হইতে পারে, যে ছেলেটাকে আপনি 2019 সালে বিশ্বকাপে নিলেন না, টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে নিলেন না, এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন বাংলাদেশ দল টালমাটাল দেখলেন যে আপনার কোনো কিচ্ছায় খাটতিছে না, তখন আপনি বিসিবিকে আপনার প্ল্যান জানান, যে প্ল্যানে আপনি তামিম ইকবালকে রাখেন। এখন আপনার সেই প্ল্যান নিয়ে বিসিবির প্রতিটা পরিচালক, পুরা বিসিবি চায় তামিম ইকবাল ফেরুক। হায় রে বিসিবি, আপনারাও যে কত নাটক জানবেন। আপনাদের জান প্রাণ কলিজার টুকরা হাতুড়ি সিং যখন বললো তামিম ইকবালকে দরকার, আপনারা তখন তামিম ইকবালকে পাওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। না, আমি মনে করি তামিম ইকবাল ভাই ফেরা উচিত, কারণ হাতুড়ি আজ আছে কাল নাই ভাই, চলে যাবে, কিন্তু দেশটা আপনার, মানুষগুলো আপনার, হ্যাঁ খেলাটা আপনার, আপনার বাঙালির আবেগ, আর এই আবেগ নিয়ে আপনাকে ফেরানো উচিত। জালানুস ভাইয়ের প্রেস কনফারেন্স হয়তো সবাই দেখছেন, হ্যাঁ সবাই জানছেন, সেখানে সব থেকে একটা ভালো ব্যাপার আসছে, বিসিবি যে 2019 সালের বিশ্বকাপ না 2023 সালের বিশ্বকাপ, 23 সালের বিশ্বকাপের যে রিপোর্টটা আছে, এই রিপোর্টটা বিসিবি কিছুই প্রকাশ করে নাই, কিন্তু ভাই জালাল ইউনুস ভাই কালকে মানে চাপ সহ্য করতে না পারলে, কারণ চাপে পড়লে নাকি বাঘে মহিষে এক ঘাটে জল খায়, হ্যাঁ সেই চাপ সহ্য করতে না পারলে জালাল ইউনুস ভাই অবশেষে বলেই দিল যে দলের উপর প্রভাব পড়ার প্রথম কাজ ছিল হাতুড়ি সিং এবং খালেদ মাহমুদ সুজনের দ্বন্দ্ব, যে দ্বন্দ্বের কারণে দলের উপর একটা মারাত্মক প্রভাব পড়ে, সেই সাথে তামিম ইকবাল খানের না যাওয়াতে 2023 বিশ্বকাপে আমাদের একটা এলোমেলো পারফরমেন্স হয়, যেখানে আমরা সেরা প্রস্তুতি এবং ওডিআই সুপার লিগের 3 নম্বর দল হিসেবে কোয়ালিফাই করি, এবং এই ওডিআইতে আমাদের অবস্থান সম্পর্কে সারা বিশ্বের প্রতিটা দল জানে। আর সেই দল জানার কারণে আমরা যখন বিশ্বকাপে এলোমেলো পারফরমেন্স করি, তখন পুরো বিশ্ব হতবাক হয়ে যায় বাংলাদেশের এই পারফরমেন্স নিয়ে। আর যার পিছনে মূল নকশা সাজাইছিল হাতুড়ি সিং, এবং সেটাও তিনি প্রকাশ করছে। এবং এই হাতুড়ি সিং এর উপর জালাল ইউনুস না, শুধু জালাল ইউনুস ভাই না, ওর বিসিবি প্রেসিডেন্ট পর্যন্ত নাখোশ, এবং বিসিবির প্রতিটা কর্মকর্তাই এই হাতুড়ি সিংকে চাচ্ছে না। তারপরে হাতুড়ি সিংকে যেন সবাই চায়, সবাই যেন হাতুড়ি সিং এর বুকে একটু মায়া করে, সে কারণে তিনি একটা প্ল্যান প্রোগ্রাম করে, তার পরিকল্পনা, চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা বিসিবিকে পাঠাইছে, এবং সেই পরিকল্পনায় তামিম ইকবাল খানকে রেখে দিছে। ভাই, মানুষ নিজের স্বার্থের জন্য বা নিজেকে ভালো করার জন্য বা মানুষের কাছে ভালো প্রেজেন্ট করার জন্য যে মানুষ এতটা নিচে নামতে পারে হাতুড়ি সিং, হ্যাঁ সেটা না বললে না। যে খালেদ মাহমুদ সুজন ভাইয়ের নাম অপপ্রচার করতে তিনি হ্যাঁ আর কি পিছু পা হয় নাই, মানে হাতুড়ি সিং বাবা তুই এতটাই নির্লজ্জ, কারণ তোমাকে আমরা নিয়ে আসলাম, দ্বিতীয় মেয়াদে নিয়ে আসলাম যে আমাদের দলটা এলোমেলো অবস্থায় আছে, তোমার মতো একজন কড়া হেডমাস্টার দরকার। মিডিয়ার এত প্রশংসা তোমার কাছে শুনছি, যেটা হয়তো আর কোনো কোচের জন্য তোমার কাছে শুনিনি, হ্যাঁ আর কোনো কোচকেও আমরা এতটা মনে হয় প্রায়োরিটি দেয়নি তোমাকে, যেটা দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সেই ভালোবাসার জায়গাটাকে এইভাবে ধ্বংস করে দিলা, যেটা আমরা কল্পনাও করতে পারিনি।